আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আজকে ভিডিওটি আসলে টেকনিক্যাল পার্সনদের জন্য, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে জব করেন, যারা সাইটে জব করেন তাদের জন্য। আসলে আমাদের কী কী ভুলের জন্য কী কী সমস্যা হতে পারে সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব একটি টপিকের উপর। সেটা হচ্ছে যে হিট ইনসুলেশন ওয়ার্ক, অর্থাৎ জলছাদ করার পরে বা জলছাদ করার সময় কী কী ধরনের বিষয় লক্ষণীয় সেটা নিয়ে আলাপ আলোচনা করব। তো সাথে থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এইখানে কিছু পানি উঠানো হচ্ছে। এটা কিন্তু জলছাদ করা হয়ে গেছে, মানে জলছাদ হয়েছে অনেক আগেই, কিন্তু বৃষ্টি হওয়ার পরে দেখা যাচ্ছে যে ছাদের বিভিন্ন জায়গায় এরকম ডাউন, অর্থাৎ পানি জমে আছে। এ দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেইন ওয়াটার পাইপ, এই রেইন ওয়াটার পাইপটা কিন্তু ছাদ লেভেল থেকে হয়ে আছে, যার কারণে পানি বের হতে পারছে না। তো এইটার যে ডিজাইন ছিল সেটা হলো যে ছাদের মিডল থেকে 2% স্লোপ থাকবে দুই দিকে, অর্থাৎ মাঝখানে হচ্ছে যে কোনোভাবে পানি জমে থাকার কথা না, বাট পানি জমে আছে। তো দেখেন, এই ভুলের কারণে এই যে এই পাশ দিয়ে মানে প্যারাপেট ওয়াল এবং ছাদের যে লেভেল, সেই লেভেল থেকে পানি চুয়ে চুয়ে বাইরের দিকে পড়তো, মানে ওয়াল বেয়ে পড়তো। তো যার কারণে দেখেন এইখান থেকে কিন্তু কনক্রিট উঠাই ফেলা হয়েছে, উঠাই ফেলে পুনরায় আবার কাস্টিং করা হবে। তো এটা কেন হলো? এটা আসলে যখন এইটার জলছাদের যে বিভিন্ন লেয়ার ছিল, সেই লেয়ার করার সময় সুপারভিশনের কোনো ঘাটতি ছিল, যার কারণে হচ্ছে যে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। যারা সুপারভিশনে ছিল, অর্থাৎ কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার বা এমপ্লয়ারদের ইঞ্জিনিয়ার বা হচ্ছে যে সিএচসি কী বলে কনসালটেন্ট ইঞ্জিনিয়ার, তারা এই জিনিসটা আলোকপাত ঠিকমতো করে নেই, যার কারণে হচ্ছে যে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, রেসপন্সিবিলিটি আসলে একটা বড় বিষয়। যার যে দায়িত্ব, সেই দায়িত্বটা যদি ঠিকঠাক মতো পালন না করা হয় কনস্ট্রাকশন সাইডে, সেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট হবেই। তো আমরা সবসময় যে মাপকাঠিতে কাজটা বুঝে নেই সেটা হচ্ছে যে ড্রয়িং এবং ডিজাইন অনুসারে একটা কাজ হয়ে গেছে, হওয়ার পর যদি ড্রয়িং ডিজাইন অনুসারে আমরা কন্ট্রাক্টর বুঝে নিতে না পারে, সেটার রেসপন্সিবিলিটি কন্ট্রাক্টরেরই। তো দেখেন, পুনরায় হচ্ছে যে তারা আবার স্টোন চিপস নিয়ে আসছে, সিমেন্ট নিয়ে আসছে, এবং দেখেন গ্রাউন্ডার স্যান্ড নিয়ে আসছে। তো আবার কিছু অ্যাডমিক্সার ইউজ করে পুনরায় তারা কাস্টিং এর কাজ করতেছে। তো আসলে সত্যিকার অর্থে সর্বোপরি যারা সিভিল ইঞ্জিনিয়ার নতুন এই পেশায় আছেন, তাদের এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে যে সুপারভিশনের কোনো কমতি রাখা যাবে না। সিভিল ইঞ্জিনিয়ার মানে পথে ঘাটে মাঠে সব জায়গাতে তার অবস্থান, সব জায়গাতে তাকে প্রতিকূল পরিবেশে কাজ করতে হবে। এখন ছাদ জন্য এটা আসলে ওই রকমভাবে আলোকপাত করা হয়নি, এটা আসলে জিনিসটা ভুল। তো দেখেন, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, বিশেষ করে বাসাবাড়িতে যদি কাজও করেন বা হচ্ছে যে বিভিন্ন ডেভেলপার কোম্পানিতে কাজও করেন, জলছাদ অবশ্যই করতে হয়। জলছাদ করার সময় অবশ্যই আপনাকে স্লোপ মেনটেন করতে হবে। স্লোপ মেনটেন না করলে কিন্তু জলছাদের উপকারিতা বা জলছাদের যে কার্যকারিতা, সেটা কিন্তু ঠিক থাকবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন, সুপারভিশনের কোনো কমতি রাখা যাবে না। সর্বোপরি এটাই বলবো, সুপারভিশন ঠিকঠাক মতো করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম।